সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার সুন্নত বারা বয়ানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের আজকের বিষয় হচ্ছে মৃত্যু এবং তার প্রস্তুতি। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। হযরত আল্লামা আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আহমদ মালিকি কুরতুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বরকতময় দরবারে এক মহিলা এভাবে আরজ করল যে আমার যুবতী মেয়ে ইন্তেকাল করেছে, এমন কোনো আমল থাকলে আমাকে বলুন যেন আমি তাকে স্বপ্নে দেখতে পাই। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে এমন একটি আমল বলে দিলেন। সে তার মরহুম মেয়েকে স্বপ্নে দেখল, কিন্তু এই অবস্থায় দেখল যে তার পুরো শরীরটা আলকাতরা দিয়ে, অর্থাৎ আলকাতরার পোশাকে পূর্ণ ছিল, অর্থাৎ আলকাতরার পোশাক পরিহিত ছিল, কাঁধে শিকল, পায়ে বেড়িসমূহ ছিল। এই ভয়ানক দৃশ্য দেখে ওই মহিলাটি কেঁপে উঠল। সে পরের দিন এই স্বপ্নের কথা হযরত সাইয়্যিদুনা হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে শোনালো। এটা শুনেই হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি খুবই ব্যথিত হলেন এবং তিনি এর কিছুদিন পরেই হযরত সাইয়্যিদুনা অর্থাৎ হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই মেয়েকে স্বপ্নে এইভাবে দেখলেন যে সে জান্নাতের একটি আসনে মাথায় তাজ পরিহিত অবস্থায় বসে আছে। তখন তিনি তাকে দেখেই ওই মেয়েকে এভাবেই বলতে লাগলো যে তুমি কে? তখন ওই মহিলা বলল যে আমি সেই মহিলার কন্যা যিনি আপনার কাছ থেকে আমার সম্পর্কে, অর্থাৎ আমাকে স্বপ্নে দেখার জন্য আপনার কাছে এইভাবে আরজ করেছিল, আর আপনি যেভাবে বলেছেন তিনি সেভাবে করেছিল, কিন্তু আমার অবস্থানাদি একটু ভিন্ন ছিল। তখন হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে বলতে লাগলো তোমার মা যেভাবে তোমাকে বলেছিল, কিন্তু এখন দেখি তার পুরোটাই ভিন্ন। হাউ ক্যান পসিবল, এটা কিভাবে সম্ভব হলো? তখন ওই মেয়েটি তখন উত্তর দিল এইভাবে যে আমাদের কবরস্থানের পাশ দিয়ে এমন একজন ব্যক্তি অতিক্রম করলো, লোকটি প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে, আর ওই দরুদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ পাক শুধু আমি নয়, আমাদের মতো কবরবাসী যারা রয়েছে ওইখান থেকে 560 জন, অর্থাৎ 560 মেম্বার, 560 জন কবরবাসীকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, তাদের কবর থেকে আযাব তুলে নিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম দরুদ শরীফের কেমন বরকত রয়েছে, যে একজন কবর পাশ দিয়ে যাওয়ার সময় শুধু আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার দ্বারা আল্লাহ পাক 560 জন কবরবাসীর আযাব তুলে দিয়েছেন। আল্লাহু আকবার। যেই নবীর উপর দরুদ শরীফ পাঠ করলে কবর আযাব মাফ হয়ে যায়, তাহলে আমরা যারা রয়েছি, আমরা যদি সবসময় যদি আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করতে থাকি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে কেমন নিয়ামত দ্বারা ধন্য করবেন। প্রিয় স্নেহ ভাইরা, আসুন আমরাও নিয়ত করে নিই এবং একবার পাঠ করে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মৃত্যু সব সময় আমাদের পেছনে তাড়া করে যাচ্ছে। হ্যাঁ, কখন এসে আমাদেরকে ধরবে, কিভাবে? বর্ণিত রয়েছে এক বাদশা ছিল, বাদশার অনেক খাদেম, অনেক সিপাহী ছিল। বাদশা খুব আরাম আয়েশের মধ্যে জীবনযাপন করত এবং বাদশার এই চিন্তা ছিল না যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। হয়তো আমরা সকলেই এই চিন্তা করে থাকি যে আমরা অনেক দিন বেঁচে থাকবো, বৃদ্ধ হয়ে যাব,
একেবারে যখন কুজো হয়ে যাব, পিঠ বাঁকা হয়ে যাবে, হাতের মধ্যে লাঠি নিব, তখন আমরা ইবাদত করব, মাআযাল্লাহ সেই সময় তো আপনার নাও হতে পারে, মালাকুল মউত চলে আসে। কারণ এরকম অনেক যুবক যারা এই সুন্দর পৃথিবীতে এই রঙিন দুনিয়ার মধ্যে রঙিন রঙিন স্বপ্ন বুনেছিল, কিন্তু না তাদের ড্রিমটা, তাদের স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে, না তারা এই পৃথিবীর মধ্যে অনেক দিন বেঁচে তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার পেছনে লেগে রয়েছিল। কোনোটাই হয় নাই, তাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। ঠিক তদ্রূপ ওই বাদশাও ছিল দুনিয়ার প্রেমে বিভোর, আল্লাহ তাআলার প্রেমে বিভোর ছিল না, রব তাআলার দয়ার মধ্যে বিভোর ছিল না, রব তাআলার দয়ার জন্য সে প্রার্থনা করে নাই, কিন্তু ওই বাদশাও এইভাবে দুনিয়ার মধ্যে বিভোর ছিল। এখন একজন ব্যক্তি আসলো ফকির, তখন সে বলতে লাগলো আমি বাদশার সাথে একটু কথা বলতে চাই। এখন বাদশাটা তাকে সময় দিবে না, যেহেতু বাদশা বাইরে সফরে বের হবে, তার সাথে শত শত সিপাহী রয়েছে, অশ্বারোহী রয়েছে, খাদেম রয়েছে। এখন তাকে কখনোই দিচ্ছে না দেখা করার জন্য। বাদশা যখন বের হবে এই মুহূর্তে লোকটি পিরাপিরি করেই ওই ঘোড়ার লাগাম ধরে ফেলল। তখন বাদশা বলল কে? তখন বলল আমি একজন দুর্বল ব্যক্তি। তখন বাদশা বলল যে আমি এখন নয়, তোমার সাথে পরে কথা বলবো। তখন ওই ব্যক্তির লাগাম ধরে বলল যে না, আপনার সাথে আমার এখনই কথা বলতে হবে, এখনই একটা জরুরি কথা আছে। তখন বাদশা বলছে ঠিক আছে বলো, কি বলতে চাও? তখন ওই দুর্বল ব্যক্তি বলল বাদশা এটা তো সবার সামনে বলা যাবে না, এটা আপনার কানে বলতে হবে। বাদশা বলল কি এমন কথা যে সবার সামনে বলতে পারবে না? বলে যে হ্যাঁ বাদশা, আপনার সাথে একটা গোপন, একটা পার্সোনাল কথা আছে, এটা সবার সামনে বলা যাবে না, আপনি একটু নিচু হন, আমি আপনাকে বলতেছি আপনার কান। তখন বাদশা বলতে ঠিক আছে। বাদশা মাথা নিচু করলো। এখন বাদশার কান যখন ওই ব্যক্তির মুখ বরাবর আসলো, তখন ওই দুর্বল ব্যক্তি বলল বাদশা আপনি জানেন আমি কে? তখন বাদশা বলল যে না। তখন বাদশাকে ওই ব্যক্তি বলল আমি হলাম মালাকুল মউত। আল্লাহ ভাইয়েরা, তখন এটা শুনেই যে বাদশা তখন খুব উৎফুল্লতার সহিত, খুব প্রফুল্লতার সহিত সবার সাথে কথা বলেছিল, সেই বাদশার চেহারা হঠাৎ করে মলিন হয়ে গেল। সেই বাদশার মধ্যে একটা ফ্যাকাশে ভাব চলে আসলো এবং তার বুকের মধ্যে থরথর কম্পন শুরু হলো। এখন সে বাদশা বলতে লাগলো যে মালাকুল মউত আমাকে একটু সময় দাও, আমি পরিবারের সাথে একটু কথা বলে আসি, তাদের যা যা দেওয়ার সেগুলো দিয়ে আসি। তখন মালাকুল মউত বলতে লাগলো সেই সময় আপনাকে আর দেওয়া হবে না, আপনার সময় এখানেই শেষ। এবং কিছুক্ষণের মধ্যেই ওই বাদশা গুড়া থেকে শুকনা লাকড়ির মতো তার অশ্বারোহ থেকে নিচের দিকে পতিত হলো। তখন সবাই তো হতবাক, মালাকুল মউত চলে গেল, বাদশা পড়ে রইল, বাদশার নিতর দেহ, তার প্রাণটা দেহ থেকে বের হয়ে গিয়েছে। প্রিয় স্নেহ ভাইয়েরাও, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মেসেজ এটাই, সময় কারোর জন্য অপেক্ষা করে না। টাইম অ্যান্ড টেট ওয়েট ফর নাও। সময় এবং সময়ের স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুতরাং সময়ের কাজ সময় আদায় করতে হবে। তাহলে এই সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তার মানে আমাদের মৃত্যু খুবই সন্নিকটে, গড়ির কাটা স্টপ নেই, চলতে রইল আপন গতিতে, এটাকে স্টপ করা যাবে না। সে তার আপন গতিতেই চলে, স্রোত বাদ দিয়ে রাখা যাবে না, সে তার আপন গতিতেই চলবে। ঠিক তদ্রূপ মৃত্যুর যখন সময় হয়ে যাবে, তখন না আমি আপনি মৃত্যুকে থামাতে পারবো, না পৃথিবীর কোনো শক্তি আছে এই মৃত্যুকে থামাতে পারবো, কারো শক্তি নেই। ওইভাবেই পড়ে রইল দেহটা। ঠিক তদ্রূপ আমাদের আপনাদের অবস্থা কী হবে? সেজন্য আসুন না আমরাও চেষ্টা করি, আমরা নিজেকে শুধরাই এবং নেককার হওয়ার জন্য চেষ্টা করি। কেননা আল্লাহ পাক ইরশাদ করেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন জাতি এবং মানব জাতি উভয় জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। তাহলে যে রব তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আজকে আমরা তার ইবাদতকে পরিহার করে আজকে আমরা দুনিয়াবি কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, যেভাবে বর্ণিত রয়েছে যে কুয়েটার নিকটবর্তী একটি গ্রামে একটা বেওয়ারিশ লাশ এভাবে ছিল, যে যুবকটা ক্লিন শেভ ছিল, দাড়ি ছিল না, এবং ওই যুবকটা ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। আমরা অনেকে চিন্তা করে থাকি যে আমি যখন বৃদ্ধ হব তখন দাড়ি রাখবো, তো দাড়ির সুন্নাতে মুবারাকা, এই দাড়ি এক মুষ্টি হওয়ার আগেই কেটে ফেলা, তার ছাঁটা এবং শেভ করা উভয়টাই হারাম, জায়েজ নেই শরীরের দৃষ্টিতে। এখন দাফন কাফন শেষের পর তার আত্মীয়স্বজনরা যখন সেই নিউজ যখন পেল, তখন তারা সবাই চলে আসলো, আর তখন আত্মীয়স্বজনরা পিড়াপিড়ি করতে লাগলো যে আমরা লাশটা নিয়ে যাব।
এখন দাফন কাফন তো হয়ে গিয়েছে, কাফন এবং দাফন দুইটাই হয়ে গিয়েছে, এখন পুনরায় আবার লাশটাকে উত্তোলন করে তারা নিয়ে যাবে, তারা এটা জেদ ধরল। তখন আবার সবাই মিলেমিশে যখন খবর খনন করা শুরু করলো, করতে করতে এক পর্যায়ে খুব লাশের খুব সন্নিকটে চলে আসলো। এখন তার চেহারা মধ্যে যে কাপড় ছিল, তখন তার চেহারার দিকে মাটি সরাতেই লোকেরা হঠাৎ চিৎকার দিয়ে উঠল। এতক্ষণ তো সবাই ভালো ছিল, যে মাত্র তার চেহারার উপর থেকে মাটি সরালো, কাপড় যখন সরানো, সবাই চিৎকার দিয়ে উঠল। মৃত ব্যক্তির চেহারা থেকে তার কাপড়ের কাপড় যখন সরালো, তখন ওই ক্লিন শেপ সুদর্শন যুবক, আমরা যাকে বলতেছি আজকে সমাজের মধ্যে, যার চেহারা এতই সুন্দর, আর সুন্দর রাখার জন্য এই দাড়িগুলা সবগুলো দাড়িগুলা কেটে ফেলতো, দাড়িগুলা মুন্ডিয়ে ফেলতো। এখন সেই যুবক যখন ওই দাড়িগুলা মুন্ডন করত, তখন আল্লাহ পাককে ভয় করতো না, এবং ভয় না করার কারণে ওই যুবকের সিচুয়েশনটা এমনই হলো, তার মৃত্যু হওয়ার পর তার মুখের মধ্যে, তার দাড়িতে ছিল না, তার মুখের মধ্যে কালো কালো বিচ্ছুগুলা তাকে কামড় দিতে লাগলো, তার পুরো মুখটা বিচ্ছুতে ভরপুর হয়ে গেল, এবং ওই সুদর্শন যুবকের চেহারার মধ্যে কামড়া থাকলো কালো কালো বিচ্ছুগুলো। এখন এটা দেখে সবাই তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে চলে আসলো। ঠিক নেই ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এখান থেকেই আমরা শিক্ষা গ্রহণ করি যে আমার নবীর সুন্নত মোবারকা না কখনো ছাড়ব, না কখনো অ্যাভয়েড করব। কারণ আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে মোহাব্বত করলো নয়, সে আমি নবীকে মোহাব্বত করলো, আর যে আমি নবীকে মোহাব্বত করলো সে আমার সাথেই জান্নাতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় টাইম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম যে আমার নবীর সুন্নত মুবারাকা আদায় করার দ্বারা, আঁকড়ে ধরার দ্বারা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করেন, যেই নিয়ামতের দ্বারা ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে প্রিয় নবীর দয়াপ্রাপ্ত হয়। আর প্রত্যেক আশিক এটাই চাই যে আমার প্রিয় নবীর সংস্পর্শে থাকা, এজন্য ওই প্রিয় নবীর দয়া পাওয়ার জন্য আমরাও চেষ্টা করি। হ্যাঁ স্নেহ ভাইয়েরা, মৃত্যুর পূর্বে মৃত্যুকে স্মরণ করি এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করি। ঠিক স্নেহ ভাইয়েরা, হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি জানাজার সাথে একটি কবরস্থানের দিকে তশরিফ নিয়ে গেলেন। তখন তিনি একটি কবরের পাশে বসেই খুব গভীর চিন্তায় বিভোর ছিল। আর তাকে দেখেই কেউ জিজ্ঞাসা করলো যে, হে আমিরুল মুমিনিন, আপনি এখানে একাকী বসে আছেন কেন? তখন তিনি উত্তর দিলেন যে, এখানেই একটি কবর আমাকে চিৎকার দিয়ে আহ্বান করলো এবং বলল যে, হে উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, আমার কাছ থেকে কেন জিজ্ঞাসা করছেন না যে আমার ভেতর আসা ব্যক্তির সাথে আমি কী ধরনের আচরণ করি থাকি? এখন আমি আপনি হলে তো এখান থেকে খুব দ্রুত পালাতাম যে কবর কি বলে, কবরের ভয়ানক আওয়াজ শুনে। নেককার বান্দারা তো জানেন, এদের বিশ্বাস আল্লাহ পাকের উপর এত বেশি ছিল যে তারা আল্লাহ পাকের কুদরতি এমন বিষয় বলে দেখা সত্ত্বেও তারা মনকে স্থির রাখতেন এবং আল্লাহ পাকের ভয়ে কাঁপতে থাকতেন। তখন তিনি জিজ্ঞাসা করলেন যে, হ্যাঁ বলো, তুমি কী ধরনের আচরণ করে থাকো? তখন কবর উত্তর দিতে লাগলো, যখন আমার ভেতর কেউ আসে তখন আমি তার মৃত ব্যক্তির কাফনের কাপড়কে ছিন্ন ভিন্ন করে ফেলি এবং তার শরীরকে টুকরো টুকরো করে দিই। এখন আপনি হয়তো একথা জিজ্ঞাসা করবেন যে তার জোড়াগুলোর সাথে আমি কী ধরনের আচরণ করি? তখন ওই কবর উত্তর দিল যে, আমি তার হাত দ্বয়ের কবজি থেকে পৃথক করে ফেলি, হাঁটুকে পায়ের গোড়ালি থেকে আর পায়ের টাকনুকে পা থেকে পৃথক করে দিই। এতটুকু বলার পর হযরত সাইয়েদনা ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি অজর নয়ের কাঁদতে রইলেন। তখন কিছুটা যখন স্বস্তি আসলো, তখন তিনি এই শিক্ষণীয় মাদানী ফুল মেসেজটা তিনি বর্ণনা করতে লাগলেন। প্রিয় স্টাইম ভাইয়ারাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে মৃত্যু। হ্যাঁ স্টাইম ভাইয়ারা, কত সুন্দর চেহারা, কত সুন্দর যুবক যুবতী যারা কবরে গিয়েছে,
তাদেরকে কি সম্মান করেছে? যদি নেক আমল না থাকে, হ্যাঁ ভাইরা, যদি নেক আমল থাকে তাহলে ওই কবর তার সাথে সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। আর যদি গুনাহগার হয়, যদি ওই ব্যক্তি যদি আল্লাহ পাকে নাফরমানি করতে করতে যদি তার জীবনটা যদি শেষ করে দেয়, তাহলে ওই কবর কখনো তাকে ছাড়বে না। হ্যাঁ ভাইরা, এটা আমাদের জন্য বড় মেসেজ। তাহাজ্জুদের সময় আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে দোয়া করি, হ্যাঁ ভাইরা, দান করি, সদকা করি, যাকাত আমরা ঠিকমতো আদায় করি। হ্যাঁ, যাকাত অনাদায় থাকলে তারও কিন্তু শাস্তির বিধান অবশ্যই রয়েছে। হ্যাঁ ভাইরা, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেছেন যাকাত আদায়। এখন প্রশ্ন হতে পারে যে যাকাত কি সবার উপর ফরজ? না। যাদের নিসাব পরিমাণ সম্পদ, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, 52 রূপা, যার মধ্যে ওই সমপরিমাণ টাকা 1 বছর, পূর্ণ 1 বছর অতিবাহিত হয়েছে, তার উপর যাকাত ফরজ। এখন যাকাত এটা শুধুমাত্র রমজান মাসে ফরজ নয়, এটা আপনার 1 বছর যেই মাসেই পূর্ণ হবে, এটা মুহররম মাসে হোক, এটা রবিউল আউয়াল মাসে হোক, এটা শাবান মাসে হোক, রমজান মাসে হোক, যেই মাসেই হোক না কেন, সেই মাসে আপনাকে যাকাত আদায় করতে হবে। এখন আমরা অনেকে বসে থাকি যে না, রমজান মাস আসলেই তারপর যাকাত আদায় করবো, তো যাকাত তো আমার অনেক আগে ফরজ হয়েছে, সেদিকেও লক্ষ্য রাখা উচিত এবং হিসাব করে তার যাকাতের পার্সেন্টেজ, মনে করেন সাপোজ 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 2,500 টাকা, এভাবেই যাকাতের টাকা হিসাব করে আদায় করতে হবে। এখন যদি অনাদায়ে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, আসুন আমরা সে সম্পর্কে শ্রবণ করি। যদি যাকাত না দিয়ে কেউ মৃত্যুবরণ করে, তার সাথে কি আচরণ হবে? হ্যাঁ, মুকাশাফাতুল কুলুবের মধ্যে মোহাম্মদ গাজালি রহমতুল্লাহ তাআলা একটি ঘটনা খুবই সুন্দরভাবে এখানে নকল করেন। তাবেঈন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর একটি দল হযরত আবি সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিয়ারতের জন্য তার সাথে সাক্ষাৎ করার জন্য গমন করলেন। যখন লোকগুলো সেখানে পৌঁছলেন, তো কিছুক্ষণ পরেই হযরত আবি সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল যে আমার একজন প্রতিবেশী সে ইন্তিকাল করেছে, তো চলো একটু তাকে সমবেদনা জ্ঞাপন করি এবং তার সাথে একটু সাক্ষাৎ করে আসি। তখন সবাই বলে যে ঠিক আছে চলুন, আমরাও যাই। তখন তারা সবাই চলল। মুহাম্মদ বিন ইউসুফ আল ফিরিয়াবি বলতে লাগলো এভাবেই যে আমরা যখন তার সাথে চলতে লাগলাম এবং চলতে চলতে আমরা সেখানে পৌঁছলাম, ওই মৃত ব্যক্তির ভাই সেখানে ছিল। তখন আমরা এটা চিন্তা করলাম হয়তো ভাইয়ের মৃত্যুতে সে হয়তো খুব শোকাহত। আমরা সে চিন্তা করতে লাগলাম, তাকে অনেক ধরনের ধৈর্য ধারণ করার সে উপদেশ দিলাম, ভালোবার তার সাথে কথা বললাম এবং এটাও বললাম যে আমাদের সবাইকে একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু সে অজর নয়নে কান্না করতে লাগলো শুধু বারবার। তখন আমরা তাকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রত্যেক ব্যক্তিকেই মৃত্যুবরণ করতে হবে, যে কেউ থাকতে পারবে না পৃথিবীতে। তখন সে বলতে লাগলো আপনারা যেটা বলছেন সেটা তো সঠিক, এটার মধ্যে কোনো কনফিউশন নেই, সেটা সঠিক, ঠিক আছে, কিন্তু আমি আমার ভাইয়ের শাস্তির কারণে আমি অজর নয়নে কান্না করে যাচ্ছি। তখন এটা যখন শুনলো, তখন আমরা জিজ্ঞাসা করলাম যে তোমার ভাইয়ের উপর যে আযাব হচ্ছে, শাস্তি যে প্রদান করে যাচ্ছে, এটা সংবাদ কি তুমি পেয়েছো? তখন ওই মৃত ব্যক্তির ভাই এভাবে বলতে লাগলো আমার ভাইকে যখন আমরা সবাই মিলে যখন দাফন করলাম, দাফন করার পর সবাই চলে গেল, আমি তার কবরের পাশেই ছিলাম। তখন তার কবরের থেকে আওয়াজ আসতে লাগলো, চিৎকারের আওয়াজ। যেহেতু আমার ভাই কি হচ্ছে সেখানে, আমি আর খালক্ষেপণ না করে আমি তাড়াতাড়ি তার কবর খনন করতে রইলাম। খনন করতে করতে যখন দেখলাম যে আমার ভাইয়ের কবরটা আগুনে পরিপূর্ণ হয়ে গিয়েছে এবং আগুন তাকে গ্রাস করে নিচ্ছে, তখন আমার ভাই চিৎকার করতে লাগলো যে ভাই আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। তখন আমি আমার ভাইয়ের সাহায্যার্থে এটা দেখেই আমি তাকে হাত দিয়ে তোলার জন্য আমার হাত সামনের দিকে অগ্রসর করলাম। তখন আগুন আমার হাতকে জ্বলসে দিল। তখন আমি এই ব্যথা অনুভব করে তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে সেখান থেকে চলে আসলাম। তখন উপস্থিত যারা ছিল সবাই বলতে লাগলো যে আসলে দেখি তোমার হাত দেখি। তখন দেখা গেল তার হাতের আঙ্গুলের মধ্যে সেই ঝলসানোর ছাপ এখনও রয়ে গিয়েছে। এখন আমরা এই ঘটনা
দেখেই খুব মর্মাহত হলাম। এখন তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার ভাইয়ের উপর এরকম আযাব, এরকম শাস্তি আসার কারণ কি? তোমার ভাই এমন কি অপরাধ করেছে যাকে কবর দেওয়ার পরেই তার কবরের মধ্যে আগুনে পূর্ণ হয়ে গিয়েছে? তখন তার ভাই বলতে লাগলো যে আসলেই আমার ভাইয়ের একটা দোষটা, অপরাধ এটাই ছিল যে সে তার সম্পদের জাকাত আদায় করতো না। মাআযাল্লাহ, আল্লাহ প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকানুল হামিদে ইরশাদ করেছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, আর যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণায় দান করেছেন, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, তো বরং সেটা তাদের জন্য অকল্যাণকর। তাহলে দেখুন, আমরা মনে করছি সম্পদের জাকাত না দিয়ে আমরা অনেক ভালো একটা কাজ করেছি, আমার সম্পদ কমে যাবে না, বৃদ্ধি পেয়ে যাবে। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহর পানা। প্রিয় ইসলামী ভাইয়েরা, কখনোই নয়। কারণ জাকাত শব্দের অর্থ তো আয-জিয়াদাতু, আত-তাহারাতু। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্র করা, বৃদ্ধি পাওয়া। এখন আপনি সম্পদের জাকাত দিবেন, আপনার সম্পদ পবিত্র হবে। আপনি সম্পদের জাকাত আদায় করবেন, আপনার সম্পদের মধ্যে আল্লাহ পাক বরকত দান করবেন, সম্পদ কারো বাড়িয়ে দিবেন। এটাই তো জাকাতের কথা বলা হয়। যেভাবে জাকাত দেওয়ার দ্বারা তো সম্পদ নষ্ট হয়ে যায় না, সম্পদ কমে যায় না, সম্পদ বৃদ্ধি পায়। আর জাকাত আদায় না করার শাস্তি যে আমরা শুনলাম, ওই মৃত ব্যক্তি যিনি খবরে যাওয়ার সাথে সাথেই আযাব শুরু হয়ে গেল, ওই আগুন তাকে ছাড়ল না। সুতরাং আমরা ওই আল্লাহ পাকের আযাবকে ভয় করি। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, মৃত্যুর পূর্বেই আমরা আমাদের সম্পদের জাকাতগুলো আদায় করি। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামীর অসংখ্য প্রতিষ্ঠান রয়েছে, জামিয়াতুল মদিনা, মাদ্রাসাতুল মদিনা প্রতিষ্ঠিত হচ্ছে, এবং আপনার একটা জাকাতের অংশ আপনি সেখানেই আপনি দান করতে পারেন। আমি হয়তো আলিম হই নাই, কিন্তু আপনার আমার সেই সামান্য পরিমাণ অর্থ দিয়ে অনেক আলেমে দিন হবেন। এটা আমাদের জন্য সাদকায়ে জারিয়া। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আমি আলেম হই নাই আর আমার সম্পদ দ্বারা কেউ আলিম হবে, ওইটাই তো আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসুন না আমরাও নিয়ত করি এবং আমরাও এই মহৎ কাজে নিজেদেরকে আমরা উৎসর্গ করি, কন্ট্রিবিউশন করি আমরা সেখানে, এবং এটার মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে আমরা এটার মাধ্যমে আল্লাহ পাকের দয়া লাভ করব, এবং এটা আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে মৃত্যু কাউকে ছাড় দেয় নাই। অপরাধ করেছেন, শাস্তি পেয়েছেন। সুতরাং অপরাধ করার সাথে সাথে তাড়াতাড়ি তওবা করা উচিত, গুনাহের কাজ পরিহার করা উচিত। যাদের সম্পদ রয়েছে, সম্পদের জাকাত আমরা আদায় করি। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, সাথে সাথেই যে খবরের মধ্যে যখন কেউ চলে যায়, তাকে কীভাবে সাহায্য করা যায়? হ্যাঁ ইসলামী ভাইয়েরা, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার নেক আমল তাকে ঘিরে নেয়। কীভাবে? যদি তার মাথার দিক দিয়ে যখন আযাব আসে তখন কুরআনের তেলাওয়াত তা আটকে দেয়, আর যদি পায়ের দিক দিয়ে আসে তবে নামাজ তার পথ রোধ করে। যদি হাতের দিক দিয়ে আসে তখন হাত বলে, আল্লাহ পাকের শপথ, সেই আমাকে সদকা দেয়া দোয়া করার জন্য প্রসারিত করত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি তার নিকট পৌঁছাতে পারবে না। যদি মুখের দিক দিয়ে আসে তবে সে মুখ দ্বারা যে জিকির করেছে, রোজা সামনে এসে যাবে, তার মুখ দ্বারা জিকির করার দ্বারা জিকির, এবং সে যে রোজা রেখেছে সেই রোজা সামনে এসে যাবে। এমনিভাবে একদিকে নামাজ ও ধৈর্য দাঁড়িয়ে যাবে এবং বলবে, আর যদি কোনো দিক বাকি থাকে তবে আমরা উপস্থিত আছি। ইসলামী ভাইয়েরাও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খবরের মধ্যেও সাহায্য পাচ্ছে কে? কুরআন। কে করে যাচ্ছে? আল্লাহ পাকের জিকির। কে? রোজা। কে সাহায্য করছে? সাদকা, যাকাত, তার ভালো ভালো আমলগুলা ওই ব্যক্তিকে সুরক্ষা রাখার জন্য তারা চারদিক থেকে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইয়েরা, একজন মুসলমানের জন্য এটাই তো সার্থকতা। কোটি টাকা থাকবে, কিন্তু খবর যদি অন্ধকারের আগুনে যদি পরিপূর্ণ হয়ে যায়, ওই টাকা দিয়ে কি হবে? হ্যাঁ ইসলামী ভাইয়েরা, সুতরাং আমাদের উচিত আল্লাহ পাককে ভয় করা এবং নিজেদেরকে এখন থেকে ওইভাবে গড়ে তোলা যেভাবে শরীয়ত
নির্দেশ দিয়েছেন। যেভাবে জীবন ধারণ করলে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর দয়া করবেন। হ্যাঁ স্নেহ ভাইয়ের, নবীর উম্মত দাবি করি, তাহলে ওই নবীর সুন্নতকে আঁকড়ে ধরার মানসিকতা আমাদের রাখা উচিত। আমাদের প্রত্যেকের উচিত, হে আশেকানে রসুল, হে আশেকানে রমজান, আসুন আমরাও নিয়ত করি প্রিয় নবীর আশ্রয়ে চলে আসি। দুনিয়ায় থাকা অবস্থায় যদি ইয়া রাসূলুল্লাহ বলতে পারি, দুনিয়ায় থাকা অবস্থায় যদি প্রিয় নবীর দামানে চলে আসতে পারি, কাল কিয়ামতের ময়দানেও ওই অন্ধকার কবরেও আমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কারণ নবীর দামান যখন ধরেছি, এই দামান আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের বিশ্বাস। আলহামদুলিল্লাহ, এই বর্তমান সময়ে ফিতনা ফেসাদের যুগের মধ্যে আশিকানে রসুলের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলাম আমাদেরকে সেই মাদানী সুবাস আমাদেরকে ছড়িয়ে দিচ্ছেন। হ্যাঁ ইসলামী ভাইয়েরা, আসুন না আমরাও দাওয়াত ইসলামের সাথে আমরা সম্পৃক্ত হয়ে যাই এবং নিজের জীবনকে সুন্নত অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলি। আসুন আমরাও নিয়ত করি এবং মাদানী পরিবেশে থেকে নিজেদেরকে সংশোধন করি। হায়াত তো চলে যাচ্ছে, আমাদের পূর্ববর্তীরা যারা ছিল তারা তো আমাদের জন্য মেসেজ দিয়ে গিয়েছে। অনেক কোটিপতি চলে গিয়েছে, অনেক রাজা বাদশাহ সবাই চলে গিয়েছে, খালি হাতে চলে গিয়েছে। শুধুমাত্র কাফনের 3টি কাপড় পুরুষের জন্য, মহিলার জন্য 5টি। এই কাফনের কাপড় ছাড়া আর কিছু নিয়ে যেতে পারে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আবার মাদানী চ্যানেল আপনাদের জন্য নতুন কোনো বিষয় নিয়ে আপনাদেরকে নতুন কোনো এপিসোড আপনাদের উপহার দিবেন ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই।